friend, this is my channel Handyman the Mastermind. বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। আজ আমি বেনিভোলেন্স এই রুব্রিকটি নিয়ে আলোচনা করব। এই বেনিভোলেন্সের সঙ্গে জেনারাস টু এই রুব্রিকটার ডিডি করে দেব। বেনিভোলেন্স means the quality of being kind and helpful, or an act showing kindness and goodwill and disposition to do good, অথবা desire to do good to other. বেনিভোলেন্স কথাটির অর্থ হলো দানশীল বা পরোপকারী। এক্ষেত্রে রোগী তার নিজের সাধ্যমতো অপরের সাহায্য করে, কখনো সে সাহায্য প্রার্থীকে ফেরাতে চায় না। রোগী সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে জুড়ে থাকে যাতে গরিব, দুস্থ, অসহায় ব্যক্তিদের সাহায্য করা যায় বা সাহায্য করতে পারে। ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কাজ করে। কেউ টাকা ধার চাইলে যত টাকা ধার চায় তাই দেবে। সাহায্য প্রার্থীকে যাচাই করে তবেই দেবে। যথেচ্ছ এবং যেখানে সেখানে দান করে না। উপযুক্ত জায়গা, উপযুক্ত পাত্রে দান করে। যা চাইবেন তাই দেবে, প্রয়োজনে ধার করে দেবে। পরোপকারী ব্যক্তি অন্যের প্রতি দয়ালুতা বা অন্যের কল্যাণ বা অন্যের ভালাই করার মানসিকতা বা প্রবৃত্তি থাকে। এইরূপ ব্যক্তি যে কোনো মূল্যে অন্যের ভালো করার জন্য প্রস্তুত থাকে। অন্যের প্রতি দয়া, সাহায্য করার ভাবনা থাকে। ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়িয়ে থাকে। এবার দেখব বেনিভোলেন্স রুব্রিকের অবস্থান। এই বেনিভোলেন্স রুব্রিকটি কেন্ট রেপার্টরিতে আছে একটি মেডিসিন কফিয়া। রবিন মার্ফি রেপার্টরিতে আছে 22টি মেডিসিন। সিনথেসিস রেপার্টরিতে আছে 46টি মেডিসিন এবং কমপ্লিট রেপার্টরিতে আছে 75টি মেডিসিন। এবার দেখা যাক রোগীর ভার্সন কী হবে। ভার্সন 1। ডাক্তারবাবু রোগীকে জিজ্ঞাসা করলো, আপনার সঙ্গে পাড়া প্রতিবেশীদের সম্পর্ক কেমন? তখন রোগী বলে, ডাক্তারবাবু, আমার গ্রামের সকলের সঙ্গে সম্পর্ক ভালো, কারণ আমি কারো কোনো শরীর খারাপ হলে তাকে দ্রুত হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাই। কারো মেয়ের বিয়ে থাকলে, তার টাকা পয়সা না থাকলে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি। কোনো অনাথ বাচ্চাদের সাহায্য করি। স্কুলের গরিব ছাত্রছাত্রীদের বই খাতা কিনে দেওয়ার টাকা সাহায্য করি। এখানে রোগী বা ব্যক্তি বেনিভোলেন্স। ভার্সন 2। রোগী বলে, ডাক্তারবাবু, আমার বাড়িতে কেউ গরিব অসহায় মানুষ এলে আমি কখনো তাদের ফেরত দিই না। কিছু না কিছু দিয়ে সাহায্য করি। আমার সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করি। অসহায়কে ফেরত দেওয়া আমার ডিকশনারিতে লেখা নেই। এবারে পিক্টোরিয়াল ভিউতে দেখি। প্রথম পিকচারে ব্যক্তি টাকা পয়সা কোনো গরিব অসহায় মানুষকে দিচ্ছে। দ্বিতীয় পিকচারে একজন ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং তাকে তুলছে, তাকে নিম্ন স্থান থেকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। এবারের যে দুটো পিকচার আছে, একজন ব্যক্তি অন্যদেরকে টাকা বা ডলার সাহায্য করছে। এবারে যে পিকচার আমরা দেখব, এক ব্যক্তি গরিব অসহায় মানুষদের খাবার বিতরণ করছে। আর পরের পিকচারে এক ব্যক্তি গরিব অসহায় বা পথ শিশুদের তাদের বই বিতরণ করছে। ফলে এই সকল ব্যক্তিগুলো হলো বেনিভোলেন্স বা পরোপকারী। এবারে আমরা ডিডি করে নেব জেনারাস টু এর সঙ্গে। জেনারাস টু হচ্ছে অত্যাধিক দানশীল, পরোপকারী বা দয়ানীয় ব্যক্তি। এখানে ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত দান করে। কেউ টাকা চাইলে বলবে, এই টাকায় হবে তো না আর লাগবে। 100 টাকা চাইলে 200 টাকা দেবে। ব্যক্তি অধিক দানশীল, যা বেনিভোলেন্সের উপরে। দিল দরিয়া, যা চাইবেন তার বেশি দেবে, যেচে দেবে। কেউ চাইলে পকেটে যা থাকবে তাই দিয়ে দেবে, হিসাব করে দেবে না। অনেক সময় না কিছু চাইলেও দেয়। কোনো ব্যক্তি
বাড়িতে এসে জল খেতে চাইলে তাকে জলের সঙ্গে টিফিনও খেতে দেবে। এবার দেখব জেনারেস 2 রুব্রিকের অবস্থান। এই জেনারেস 2 রুব্রিকটি কেন্ট রেপার্টরিতে নাই। রবিন মার্ফি রেপার্টরিতে আছে 9টি মেডিসিন, সিনথেসিস রেপার্টরিতে আছে 17টি মেডিসিন এবং কমপ্লিট রেপার্টরিতে আছে 15টি মেডিসিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।